ভর দুপুরে বেলঘড়িয়ার রথতলায় শুট আউট, বাইকে করে ধাওয়া ব্যবসায়ীকে গাড়ির গতি কমতেই গুলি, হামলা চালিয়ে হেলমেটে মুখ ঢাকা দুই দুষ্কৃতী চম্পট। প্রকাশ্যে এলোপাথারি গুলি, অল্পের জন্য ব্যবসায়ী রক্ষা। ব্যারাকপুর থেকে কলকাতা যাওয়ার সময় হামলা, তোলা না পাওয়াতেই হামলা, এখনো ধোঁয়াশা। কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, গ্রেফতার মূল অভিযুক্ত। চারু মার্কেট থানা এলাকা থেকে পাকড়াও দিনু যাদব, ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র বিস্ফোরক আইনে মামলা রুজু। সল্টলেকে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে দিলীপ, কোচবিহারে শুভেন্দু। 4 কেন্দ্রে উপনির্বাচনের জন্য 12 জনের নাম দিল্লিতে পাঠালো বিজেপি। 4 প্রার্থীর নাম চূড়ান্ত করবে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কেডি সিং এর বিরুদ্ধে নতুন মামলা সিবিআইয়ের। উত্তরপ্রদেশের ভদোহিতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের, নজরে 2 সংস্থা। রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল, অনলাইনে 20টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করতে পারে সরকার, খবর সূত্রে। তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ, টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কালিম্পংয়ে জাতীয় সড়কে ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজু বিস। বুধবার পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টি, 3 জেলায় রেড অ্যালার্ট। সিনেমা শেষ সত্যজিতে শুনিলে থেমেছে সাহিত্য, বাংলার স্বর্ণযুগ এখন অস্তমিত। পক্ষে বিপক্ষে জমজমাট বিতর্ক। ঘণ্টাখানেক সঙ্গে সুমন, সোমবার রাত 8টায়। 10 বছরে প্রায় 300% বেড়েছে বার্ষিক রাজস্ব সংগ্রহের পরিমাণ। কমার্শিয়াল ট্যাক্সেস ডাইরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশন বা সিটিডিও এর বার্ষিক সাধারণ সভায় শনিবার উঠে এলো সেই কথা। শনিবার কলকাতার মহাজাতি সদনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিএসটি চালু হওয়ার পরে স্টেটে আমাদের যা রেভিনিউ আর্ন করা হচ্ছে, সেখানে এই জটিল আইনটাকে ঠিকভাবে এক্সিকিউট করা, তার সাথে সাথে আমাদের এই যে পুরোটাই অনলাইন পোর্টালে হয়, এই যে অনলাইন সিস্টেমের সাথে নিজেকে তৈরি করা। ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের এখানে সাইবার ফরেন্সিক আমরা চালু করেছি, সেটাকে ইউজ করে রেভিনিউ গার্ড করা হচ্ছে। সেই ব্যবস্থাগুলো কিন্তু জিএসটি কাউন্সিলে তুলে ধরা হয়েছে, সেখানে আমরা মেম্বার্সরাই সমস্ত করছে। খুব ভালো ভালো কিছু আমাদের ফেভারেবল রেজলিউশনস পাসড হলো। আমরা আশা করছি যে আরও মেম্বার্স একসাথে হয়ে আমরা আরও বেটার জায়গায় নিয়ে যাব অ্যাসোসিয়েশনকে, আর সবাই মিলে একসাথে উন্নতি করব। আরও পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিসে আমরা আরও বেশি করে কন্ট্রিবিউট করতে পারবো, এই আশা রাখি। বার্ষিক সাধারণ সভার সঙ্গে সিটিডিও এর প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করেন সদস্যরা। সিটিডিও এর ওয়েবসাইটও উদ্বোধন করা হয়। টোটাল স্টেট আর্নড রেভিনিউ যেটা আছে তার মধ্যে 67% কিন্তু আমাদের এই কমার্শিয়াল ট্যাক্স ডিরেক্টরেট থেকে গভর্নমেন্ট পায়। সেই কারণে আমাদের আরও উৎসাহিত করার দরকার আছে গভর্নমেন্টের দিক থেকে, সেইটা আমরা আশা করব আগামী দিনে। দপ্তরে কাজ নিয়ে একটি শর্ট ফিল্ম দেখানো হয় সিটিডিও এর বার্ষিক সাধারণ সভায়। ডাইরেক্টরেটটা আমাদের, এটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মূল বলতে পারেন রোজগারের ছেলে। ব্যবসায়ীদের দোকান থেকে ট্যাক্স শুধু তাই নয়, আমরা কিন্তু রাস্তাঘাটে প্রচুর কাজ করি এবং আমাদের অফিসাররা সারা দিন রাত কাজ করেন। এবং এই মুহূর্তে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, ফলে ব্যাপারটা আরোই স্পষ্ট হয়ে গেছে আমাদের কতটা গুরুত্ব। অনুষ্ঠান শেষে একটি কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়, সেখানে অংশ নেন সিটিডিও এর সদস্যরা। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।